নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা এক শনিবারের। আর শনিবার মানেই তো আপনারা জানেন কোরিয়াতে ছুটির দিন। তো এই ছুটির দিনগুলো আমরা কিভাবে কাটাই চলুন আজকের ব্লগে আপনাদের সেটাই দেখাই। এখন বাজে সকাল 8টার মতো। ব্রেকফাস্ট করেই দুজনে বেরিয়েছি। ও হ্যাঁ, কি ব্রেকফাস্ট করলাম সেটাই তো আপনাদের দেখানো হয়নি। এই যে ছিল অ্যাভোকাডো স্যান্ডউইচ আর সাথে ডিম সেদ্ধ। তো আমরা এখন যাচ্ছি ব্যাডমিন্টন খেলতে। প্রায় প্রতি উইকেন্ডেতেই যাওয়া হয় আর কি, যদিও বেশ খানিকটা দূরে, মানে ওই 20 মিনিটের মতো হাঁটতে হয়। থাকি পাহাড়ের কোলে, আর ব্যাডমিন্টন কোর্টটা রয়েছে সেই পাহাড়ের ওপরে। সকাল সকাল তাই বেশ অনেকগুলোই সিঁড়ি ভাঙতে হয়েছে আর কি। আর এই যে দেখছেন, এটা একটা পার্ক। রাস্তার উপর থেকে বেশ সুন্দর লাগছিল দেখতে। এখানে রয়েছে কয়েকটা বসার বেঞ্চ, আর দেখছি এক্সারসাইজ ইকুইপমেন্টও রয়েছে কিছু। কোরিয়ার রাস্তাঘাটে যদি আপনি হাঁটাচলা করেন, এইরকম এক্সারসাইজ করার যন্ত্র অনেক দেখতে পাবেন। এখানকার লোকজনেরা তো ভীষণ হেলথ কনসিয়াস, তাই এইসব ব্যবস্থা আর কি। কুয়ো থেকে জল তোলার মতো ব্যাপার। ও হ্যাঁ, সেটাও ঠিক, এটাও হতে পারে। ওটা কিসের জন্য? এটা এখানে ছবি দেওয়া থাকে, দেখো কিসের জন্য। ও এটা হয়তো রিংয়ের মতো ঘোরানোর জন্য নাকি। আর এই রাস্তাটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। দুদিকে শুধুই সবুজ, আর মাঝে এই পথ, নির্জন নিশ্চুপ। জানেন তো, এই দেশটাকে দেখলে বরাবরই আমার মনে হয় কেউ যেন রং তুলি দিয়ে ছবি এঁকে গেছে। চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, দেখলেই মন ভালো হয়ে যায়। এই যে চলে এলাম ব্যাডমিন্টন কোর্টে। এখানে পাশাপাশি অনেকগুলো গ্রাউন্ডও রয়েছে, যেমন লং টেনিস, ফুটবল গ্রাউন্ড, আর একটা ব্যাডমিন্টন কোর্টও রয়েছে। জানেন তো, আমরা যেখানে থাকি সেখানে কাছাকাছি কোনো গ্রাউন্ড নেই, তাই এখানে আসা আর কি। যদিও প্লেয়ার মাত্র আমরা 4জন, তবুও খেলে বেশ মজা আসে কিন্তু। খেলা থেকে ফিরে একটু রেস্ট নিয়ে এখন আমরা এসেছি লন্ড্রিতে। আমাদের রুমের পেছনেই এটা। নর্মাল ড্রেসগুলো আমরা বাড়ির ওয়াশিং মেশিনেই ধুয়ে নিই, তবে এখানে এলাম ব্ল্যাঙ্কেটটা ড্রাই ক্লিনিং করাবো বলে। পুরো শীতে এটাই ইউজ করি আমরা, তো এখন সামার চলছে, তাই ভাবলাম একবার এটা পরিষ্কার করে নিই। এটা তবে সেলফ লন্ড্রি, মানে এখানে আপনি নিজেই ড্রেসগুলো ধুয়ে অনলাইনে বিল পে করে বাড়ি নিয়ে যেতে পারেন। আলাদা করে কোনো দোকানদার এখানে নেই। এখানে ঠিক এই রকম সেলফ দোকান আপনি অনেক দেখতে পাবেন। হ্যাঁ, এটাই হলো সাউথ কোরিয়া, যেই দেশ শুধু টেকনোলজিতেই উন্নত নয়, এখানকার মানুষের মানসিকতাও উন্নত। চলুন এবার রুমে যাই। এটা ক্লিন হতে আধ ঘন্টার মতো সময় লাগবে, কিছুক্ষণ পরে এসে নিয়ে যাব। এরপর বিকেলে এলাম এই মার্কেটে। প্রতি শনিবারই আমরা এই বাজারে আসি, পুরো সপ্তাহের দোকান বাজার সব এখান থেকেই করে নিয়ে যাই। এই মার্কেটটা প্রচণ্ড বড়, বেশ অনেকটা এরিয়া নিয়েই রয়েছে। সিওলের ওয়ান অফ দ্য ফেমাস মার্কেটও বলতে পারেন। আমার এই চ্যানেলেই এই মার্কেট নিয়ে একটা ভ্লগও রয়েছে, আপনারা চাইলেই দেখে আসতে পারেন কোরিয়ান মার্কেট কেমন হয়, কি কি পাওয়া যায় এখানে, আমাদের ইন্ডিয়ান শাকসবজি বা কী পাওয়া যায়, সবই জানতে পারবেন। টমেটো এখানে নেবে না? এখন বাজে সন্ধে 7:30টার মতো। ডিনারে আজ বানাবো বিরিয়ানি, তার জন্য পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। প্রায় প্রতি সপ্তাহেই আমাদের বিরিয়ানি খাওয়া হয়। আসলে দুজনেই বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, তবে এই কোরিয়াতে বাড়িতে বানানো বিরিয়ানি খেয়েই আমরা তৃপ্তি পাই, জানেন তো। কারণ ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর বিরিয়ানি খেতে একদমই ভালো হয় না, মনে হয় যেন মাংস ভাত খাচ্ছি এমনটা আর কি। এই যে গল্প করতে করতে এখানে বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে। চলুন এবার মাংসটা ম্যারিনেট করে নিই। চিকেনটা আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখেছিলাম। এরপর ম্যারিনেটের জন্য একে একে মশলাগুলো দিয়ে দেব।
নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা আর সাথে দিলাম একটু লেবুর রস। এরপর এখানে আমি দিয়ে দেব টক দই আর আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। চলুন এবার এই সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিই। এখন এই ম্যারিনেট করা মাংসটা ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। 1 ঘন্টা পরে বেরেস্তা ভাজার কড়াইটাতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে অল্প কিছু বেরেস্তা আমি রেখেও দিয়েছি লেয়ারের সময় দেবো বলে। চলুন এখানে চিকেনটা রান্না হোক, ততক্ষণ আমি রাইসটা রেডি করে নিই। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে অল্প একটু তেল দিলাম আর লেবুর রস, ভিনিগার, কয়েকটা গোটা গরম মশলা, তেজপাতা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। জানেন তো, কোরিয়াতে এই বাসমতি রাইসের দাম প্রচুর, মানে ধরুন 1 কেজি চালের দাম প্রায় 1.5 থেকে 2,000 টাকার মতো। আসলে এখানে তো এই চাল পাওয়া যায় না, ইন্ডিয়া বা বাংলাদেশ থেকেই এক্সপোর্ট করা হয়, তাই হয়তো এত দাম। তবে আমরা ইন্ডিয়া থেকেই নিয়ে আসি, এখানে এত টাকা দিয়ে আর কিনি না। এবার এখানে 4 টুকরো আলু দিয়ে দিলাম, মাংসের সাথেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আগে থেকে আলাদা করে আলুটা আর সেদ্ধ করে রাখিনি আমি। আর এই যে এখানে রাইসটাও আমার রেডি হয়ে গেছে আর ওদিকে চিকেনও রেডি। চলুন এবার লেয়ার করে দমে বসাই। অ্যালুমিনিয়াম ফয়েলের ওপরে প্রথমে কিছু চিকেন আর আলু দিয়ে দিলাম, এরপর রাইসটাও দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু বেরেস্তা, ঘি, বিরিয়ানি মশলা আর ধনেপাতা দিয়ে দিলাম। আর তারপর বাকি চিকেন ও রাইস দিয়ে ঠিক সেমভাবে আবারও একটা লেয়ার তৈরি করলাম। আর সব শেষে গোলাপ জল ও স্যাফরন মেশানো দুধটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের মতো একদম অল্প আঁচে এটা হতে দেব। আর এই যে আমাদের চিকেন বিরিয়ানি রেডি। ওভেন থেকে নামিয়ে এনে ওকে বললাম ভালোভাবে এটা মিক্সড করতে। এই গরম গরম বিরিয়ানির সামনে রেখে আমি কিন্তু আর একদমই কথা বলতে পারছি না। চলুন এবারে প্লেটে সার্ভ করে ডিনারটা করে নিই। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোরিয়া রিলেটেড এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য।